আমার মনে পড়েছে এই অক্ষয় মাসের 7 নক্ষত্রে যদি কোনো নারী গর্ভবতী হয় এই সময় মাত্র 24 মিনিটের জন্য থাকে এবং এই সময় যদি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে সেই শিশু সন্তান কিন্তু সারা পৃথিবীর কল্যাণ করবে। তাই এই উদ্দেশ্য নিয়ে আমি আমার উদ্দেশ্য সফল করার জন্য আমি যাই আমার স্ত্রীর কাছে। এদিকে নৌকো নিয়ে খেয়া পারাপার করার জন্য 10 রাজের কন্যা মৎস্যগন্ধা করিতেছেন আগমন। আর এই মৎস্যগন্ধার ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবে আপনাদের আলোকিত উদ্ভাসিত মহান অর্থাৎ সুখদেব কর্মকার। প্রণাম চরণে মুনিবর, প্রণাম চরণে মুনিবর, শীঘ্র করি মোর নৌকায় করো আরোহণ, আমি তব বড় বাঞ্ছা করিব পূরণ। এই মুহূর্তে তুমি আমায় আলিঙ্গন দাও, এই মুহূর্তে তুমি আমায় আলিঙ্গন দাও। এর ফলে যে পুত্র সন্তান জন্ম হবে সেই পুত্র সন্তান কিন্তু সারা পৃথিবীর কল্যাণ করবে। কি করে সম্ভব মণিবর? আমি যে কুমারী মেয়ে মণিবর, তাছাড়া আমার শরীরে আষ্টি বন্ধ রয়েছে, সেই জন্য আমার সামনে কেউ আসতে চাই না মণিবর। এমনকি আমার সঙ্গে সাথীরা পর্যন্ত আমার সাথে খেলা করতে চায় না মণিবর। সবাই আমাকে তাচ্ছিল্য করে। এই কখনো হতে পারে না মণিবর, এই কখনো হতে পারে না মণিবর, এই কখনো হতে পারে। শান্ত হও যুবতী, যুবতী তুমি শান্ত হও। আমার আশীর্বাদে এক্ষুনি এক পুত্র সন্তানের জন্ম হবে, আমি তাকে নিয়ে চলে যাব। তোমার কুমারিত্ব আবার তুমি ফিরে পাবে। তোমার শরীরে যে আষ্টগন্ধ রয়েছে সেই আষ্টগন্ধ দূর হয়ে আজ পদ্মগন্ধের সৌরভে ভস্ম হবে। আর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মহান রাজা শান্তনু তোমাকে বিয়ে করবে। আজ হয়তো তোমার নাম হবে সত্যবতী। কিন্তু মণিবর এই মাঝ নদীতে প্রকাশ্যে দিবালুকে তা কি করে সম্ভব মণিবর? বলো মণিবর, তা কি করে সম্ভব হবে? এই মাঝ নদীতে এই প্রকাশ্যে দিবালুকে বলো মণিবর, বলো কি করে তা সম্ভব মণিবর? এই বিষয়ে তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে। আমার আশীর্বাদে এই যে দেখো, আমার আশীর্বাদে চারিদিক আজ ভরম ঢোকার কুয়াশায় ঢেকে যাবে। চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো চারিদিক আজ ভরম
এইদিকে রাজা শান্তনু তার সেনাপতিগণ গঙ্গার সন্ধানী করিতেছেন। আগমন Chudi
আমি যে তোমার এই রূপ যমনে পাগল সত্যবতী, তুমি যে আমার ভাবি স্ত্রী, তোমার আবার কি ভাব জন্ম রয়েছে বলে সত্যবতী, তোমার কি ভাব এদিকে এদিকে নবগ্রত ও মন্দির সেনাপতি তারা করিতেছেন সবাই আগমন। আমি যে তাহাকে রাজরানী করতে পুত্র চাই, ওরে পুত্র আমি তাহাকে রাজরানী করতে চাই। ও এই কথা তাই না? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি এই প্রস্তাব নিয়ে ঘুরে চললাম সেই রাজরাজার কাছে। ওরে মন্ত্রী সেনাপতি তোমরা চলো সবাই সেই রাজরাজার কাছে। আগমন
তোমার মতো সুযোগ্য পুত্র থাকতে তোমার মতো সুযোগ্য পুত্র থাকতে এই তোমার পিতার সহিত আমার কন্যার কেমন দেওয়া হবে গো? ওরে রাজবংশের রীতি অনুসারে রাজার বংশের সিংহাসনের অধিকারী হয়, তাহলে সত্যবতের ছেলে কি করবে বলো? তোমার কি পদ সেবা করবে, তাই না? এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। শোনো যুবরাজ, শোনো যুবরাজ, আমার পিতা এই সুখের জন্য আমি এই রাজ সিংহাসনে কখনো আমি বসতে চাই না, এবং এই রাজ্যের কোনো আমি দাবি দাওয়া করতে চাই না। রাজা হবে সত্যবতীর ছেলে। পিতার মৃত্যুর পর আমি তাহাকে নিজে হত্যা রাজমুকুট পরিয়ে দিই, এই রাজ্যের আমি সমস্ত তার ভার আমি তার হাতে তুলে দিতে চাই, এবং এই যথাসম্ভব রাজকার্য পরিচালনার সাহায্য আমি করতে চাই। তুমি না হয় এই সিংহাসন রাজ্যের দাবি দেওয়া কিছুই করবে না, আমি তা না হয় মেনে নিলাম, কিন্তু তুমি তো একদিন বিয়ে করবে অবশ্যই, আর বিয়ে করলে তোমার একটি সন্তান জন্মগ্রহণ করবেই করবেই করবেই, আর সেই সন্তান কিন্তু কিছুতেই ছাড়বে না। তুমি সহ্যের সেবা ছেড়িয়ে যাচ্ছ, তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না আমি সারা ভারতবর্ষের একমাত্র সম্রাট রাজা শান্তনু। জানো আমি তোমাকে কি করতে পারি জানো? আমি মুহূর্তের মধ্যে তোমাকে কারাগারে বন্দী করে আমি মৃত্যুদণ্ডে আমি তোমাকে দণ্ডিত করতে পারি। শান্ত হতে দাও, সেটা শান্ত হোক। শোনো দাসরাজ, শোনো দাসরাজ, এই পিতৃসভের জন্য আমি সব কিছু থাকতে পারি, সত্য সত্য ত্রিসত্য করে আমি প্রতিজ্ঞা করতে পারি, আমি কখনো বিয়ে করব না। আমি থাকবো চিরকুমার হয়ে, আমি থাকবো চিরকুমার হয়ে। ওরে ধন্য ধন্য পুত্রমোল, ধন্য ধন্য পুত্রমোল, তুমি আমার সুখের জন্য ত্যাগ করে তুমি করলে আজ ভীষণ প্রতিজ্ঞা, তাই আজ হতে তোমার এই মহাবীর ধরা ধরাই নাম হলো, আজ হতে তোমার নাম হলো ভীষ্ম। আমি তোমার আশীর্বাদ করছি, তুমি হবে আমার সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনবীর, তোমার সমতুল্য ধনবীর কেউ থাকবে না এই ধরা থামে, আর তুমি হবে আমার আশীর্বাদের ইচ্ছা মৃত্যু। এই কোথায় আছে? তাড়াতাড়ি আমার মেয়েকে বধূ বেশে সাজিয়ে নিয়ে
কুটুম বাটুম সবাই কেমন রেডি হয়ে আছে বাবা, কিন্তু আমাদের ওই গায়ের চেনর ঠাকুরটা ভাই এখনো আছে ওই সারা বিরাট চেনর ঠাকুর বসে রে বাবা। কি ছাড়া বলে হরবা বলি হরবা রে বলি হরে বলি কোন দিকে গেলি রে ভাই বলি রে হরবা বলি যে হরবা বলি এখনো যে ওই আমাদের চেম্বার ঠাকুরটা আসে নাই ভাই বল দেখি। আব্দুল শুধু বিড়িটাকে ঘুরে বলছিস এ দাদা আমি বিড়ি নাই খাই দাদা কি বিড়ি নাই খাই এদিকে শোন এদিকে শোন 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 এদিকে আয় সারা তোর মুখটা 1 কিলোমিটার দূরের থেকে বিড়ি বিড়ি বাস আছে বাপ। আর তুই কিনা বলছিস আমি বিড়ি নাই খাই আমি বিড়ি নাই খাই। আরে শোন 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 তারা বিড়ি খায় খায় তোর ঘেঁচাটা গেল শুরু হয়ে আর কিনা বলছে আমি বিড়ি নাই খাই। এইদিকে আয় আমার কাছ থেকে তো একটু বলি হ্যাঁ ভাই তোর নিঃশ্বাসটাটুকু আমার দিকে ফেলে দেন বলি নিঃশ্বাসটাটুকু আমার দিকে ফেলে দে আমি ধরে ফেলবো তুই বিড়ি খাই দাদা ফেলছি তবে আরে ফাটার নিশ্চিত কান কান নিচ্ছে তো আমি বাবু তোকে বলে নিচ্ছি শুন আমি জানি তুই শুধুকে জানি বিড়িয়েই খাচ্ছিস এরে তোর নিঃশ্বাস নাই শুধু জোয়ানা দিন শেয়ার মহজার এই গন্ধ রে বাবা তুই কবে থেকে ধরলি রে বাবা আমি জানি তুই শুধু বিড়িয়েই খাই। এইদিকে শোন 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 সামনের দিকে আয় বলি এমন তোকে চরণ চড়াই দিব না এই রহন করো মাসের কদিনে হয়ে যাবিস ভুলে দাদা তুই চড়াতে পারিস দাদা সেটা আমি মানিয়ে নিব তবে যেমন আমার মুখে কোন দাগ লাগে নাই তুই বড় ডেঞ্জারাস করছিস এর মাঝখানে চড়ালে চালকারে দাগ লাগিবে নাই এটা কোন শাস্ত্রে লেখা আছে বাবা। বলি শোন ঠিক আছে যা হয়েছে হয়েছে শোন তো বলি আমাদের ওই যে চেম্বার ঠাকুরটা একটা আছে নাই তো কি করবো বল দেখি। আচ্ছা ঠিক আছে ওকে রাখা যাবে এইদিকে শোন আয় 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 এইদিকে শোন আয় এইদিকে ভাল দেখ ভাল আমাদের যত মাই মসি কাকি দেখি সবাই কেমন আমলো খাওয়ার জন্য রেডি হয়ে বসে বাড়িতে কিন্তু আমাদের ওই চেম্বার ঠাকুরটা ভাই একটা আসা নাই আর ওই দিকে চলছে বলি যত কাকা ঘোড়া মশা পিছে ভাল পাউডার লাগাই কেমন বরযাত্রী যাতে রেডি হয়ে বসে ভালছে ভাল কিন্তু ভাই একটা হচ্ছে ধন ঠাকুরটা আমাদের আসে নাই আর এই দিকে তো বলি এই দেখো ভালে ভাল এই না আমাদের যত কালিন্দি বাবুরা বাজনা বাজাবার জন্য ভারী কেমন দিন সে খায় হিলছে ভাল আর এই কোন জায়গাটুকু চল দেখি এই এইখানে ভালে ভালে দেখ এই কন্যা বর কেমন ফেয়ার এন্ড লাভলি বলে একবার এই চক্রমায় গঙ্গমায় বলছে আছে রে বাপ আরো তোলে তোলে তুমি ভালা ভালি তবে আমাদের চেম্বার ঠাকুরটা ভাই এখনো আসা নাই এই মজা করা ফুর্তি করা আমাদের বিফলেই চলে যাবে। আচ্ছা হুরগা শোন 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 তুই যা তাড়াতাড়ি ওই চেম্বার ঠাকুরটাকে ডাকে নিয়ে আয় এই রাস্তায় আস্তে আস্তে যদি বা কোথাও ডিজে বাজনাটা পাইয়ে যায় তো ও আর পূজা বসা ভুলে যায় নাচতে থাকবে ওইখানে আর তোরা বিহা ঘর করবি কি এই দিরাতেই থাকবি শুধু খেলেঙ্গা যারা যা যা জলদি করে যা ঠাকুরটাকে ধরে নিয়ে আসবে যা। আচ্ছা ঠিক আছে দাদা আমি চললি আচ্ছা ঠিক আছে কিন্তু জানিস এই ছেলে ঠাকুরটা এখনো আইলো নাই আমাদের কাজটা গেল বন্ধ হয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আসছি এক্ষণে তাহাকে নিয়ে বলি ও
হ্যাঁ তবু এরে শোন সাইড করে দিবি বাচ্চারা গাড়ি ঘোড়া দেখ অনেক কিছু আছে। আচ্ছা তোটুকু তেল তাপ করে দিবি ভাই। হ্যালো হ্যালো দেখ ঠাকুরের গাড়ি 250 তেল ভিতরে নিয়ে আসিছি বাবা। আর যাতে যাতে আমার 450 ঘুরাইছে 1 নম্বরটা বাকি আছে আমি জানি নাই ভাই, তবে 250 ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বলছি কি বলো বলো কি খবর বলো। এত যে হড়বড় আছো তোমাদের সব রেডি আছে তো? বলি ঠাকুর সবাই রেডি আছে ঠাকুর, তুমি এত দেরি করে এলে। আচ্ছা ঠিক আছে আমার দেরি দেবো হলো। আচ্ছা ঠিক আছে বলি ঠাকুর তুমি আগে তোমার দাদা আলো নাই যে কেন ছাড়া আমি কি এই বিহা ঘরের নীতি হয়ে জানি না যে আমার দাদার ঘর। আচ্ছা ঠিক আছে ঠাকুর ঠিক আছে বাচ্চা। আমি বলি শুনো আমি জানি না যে তুমি এই আমাকে আনতে যাইছিলে আর আমার দেরি হলো দাদার খোঁজ করছো, আমি কিছুই জানি। আচ্ছা ঠিক আছে কাজ পাইলে মতলব ঠাকুর, তবে আমার একটা বড় নিবেদন আছে ঠাকুর। বলি ঠাকুর আমার একটা মস্ত বড় নিবেদন আছে ঠাকুর। আচ্ছা বলো তোমার এই নিবেদনটা আগে শুনেলি তারপরে বিহার কাজকর্ম আমি চালু করব, ঠিক আছে? তো বলি ঠাকুর আমার একটা নিবেদন হলো যে আমার কপালে অনেক কিছু আছে ঠাকুর, কিন্তু একটা সাকসেস হয় নাই, সব হচ্ছে পড়ে যায় ঠাকুর। আরে কি বলছিস এটা হচ্ছে পড়ে যায়? বল তোর মনের কথাটা খুলে বল। ঠাকুর আমার বাপ মায়ে আমাকে দমে মারে ঠাকুর, আর শুধু ছাগল বাগানি আর গরু বাগানি। আমার দাদা অন্য কোথাও কাজ নাই, আমি কি করে থাকবো ঠাকুর? এইভাবে ছাগল বাগানি আর গরু বাগানি। আচ্ছা ঠিক আছে সব আমি বুঝতে পারি গেছি, তোর মনের জল্পনা আর কল্পনাটা আমি সব বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমাকে প্রণামটা একবার করতে দেখি তো, তারপর আমি তোর যা কিছু মনের কথা আমি সব বুঝেছি আর সব আমি সমাধান করতে রেডি হয়ে আছি। আচ্ছা ঠাকুর প্রণামটা আমি করবো। আরে ছাড়তে গেলে না দেখ দেখ আরে বেছুরি গেলে প্রণাম করলে তোর কাজ থাকতে হবে। আরে আধুদ গেলে কর রে বাছা, আধুদ গেলে এই প্রণামও করতে জানা নাই। আচ্ছা ঠিক আছে ঠাকুর আমার ভুল হয়ে গেছে। দণ্ডবোধ ঠাকুর দণ্ডবোধ। আর শুনে না শোন এইবারে আমি তোকে জল অভিষেকটা করে দেবো। তবে বাবু শোন, যখন আমি জল অভিষেকটা করবো একদম কিন্তু নড়াচড়া করবি না। নড়াচড়া করলে কিন্তু তোর কাজ আমি কোনোদিন সাকসেস করতে পারবো না। আচ্ছা ঠিক হয়ে বল, আমি তোর জল অভিষেকটা করে দিচ্ছি। আর যা কিছু তোর মনের কথা আছে মনে মনে আমাকে বল, আর প্রণামটা করলে সব ঠিক হয়ে যাবে। ওম শান্তি কৃষ্ণ কাবেরী গোদাবরী গঙ্গায় নমঃ। ওম নমো ওম শান্তি কৃষ্ণ কাবেরী গঙ্গায় গোদাবরী নমঃ। আরে আমি তোকে জল অভিষেক করছি, ফ্যাংলা উপর দিকে দিয়ে তবে ঠিক আছে। আমি তোকে কি বলেছি চুপচাপ বসে থাকবি, নড়াচড়া করিস না। আচ্ছা ভালো হয়ে বসলে না তো তোর কোনো কাজ হবে। বলি ঠাকুর তোমে ঠান্ডা লাগছে ঠাকুর, তোমে ঠান্ডা লাগছে। তো বলি হ্যাঁ রে বাবু ঠান্ডার থেকে ঠান্ডা লাগবে না তো কি তোকে জলটা গরম লাগবে? তুই কি মনে ভাবেছিলিস বল যে ঠাকুরের জলটা গ্যাসটা ধরাই গরম করে দিয়েছে আর এইটা আমি নিয়ে চলে আসে সেই জল অভিষেকটা করছি। আরে তোদের এই বগলের ঠাকুর মাথার জলটা নিয়ে আসে ছিঁড়ে বা ছাড়া, তো এই জলটা কি গরম লাগবে বল? বলি হে ঠাকুর আমার মনের কথাটা তো ঠিকই আছে ঠাকুর, কিন্তু সম্পূর্ণটা হইল কি নাই আমি জানি নাই। আরে আমি যা তোকে আমি বলে দিচ্ছি আরেকবার বল, আমি মন শান্তি করে জল ছিলাটা দিয়ে দিচ্ছি, তো যা কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। ওম শান্তি কৃষ্ণ কাবেরী গঙ্গায় গোদাবরী নমঃ। ওম শান্তি কৃষ্ণ কাবেরী গঙ্গায় গোদাবরী নমঃ। তবে শুনে তোর মনের কথা আমি এখন বলে দিচ্ছি। ঠাকুর বললো বলি তোর কপালে একটা বুড়ি বহু জুটি দেখবে। বলি ঠাকুর অন্য কোনোই পালে নাই ঠাকুর, সেই বুড়ি বহুটাকেই খুঁজে পালে বাচ্চা। বলি দেখ বাছা শোন, তোর যেটা লেখা আছে আমি সেইটাই বলে দিয়েছি, তার থেকে আমি ঠাকুরে কিছু দিতে পারবেন না, ওই উপরওয়ালার দান হোক। তবে আমি জল্পনা করে দেখলি বাবা তোর একটা বুড়ি বহু জুটবে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ।
ঠাকুর। তো বলি ঠিক আছে ছাড়বো ছাড়বো। তো বলি এ বাবা বলি কে বাপ মন ঠাকুরা না কোন ঠাকুরার বহুটা গোঠের বাপ তোকে তো আবার বোঝাই দেয়। বলি এ ঠাকুর আমি বাবা মন ঠাকুরার বহুই বলছি। কেন 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 কি হয়েছে ঠাকুর কি হয়েছে? না না ওটা কিছু বলি নাই ওটা কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এ ঠাকুর বলি এ ঠাকুর তুমি আলে তোমার দাদা এখন আবার সেই দাদা 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 কেন আমি কি বিয়া করতে থাকতে পারবো না? না ঠাকুর ওটা কই বলি ঠাকুর পারবে না এটা কই বলি ঠাকুর। মানে ব্যাপারটা হচ্ছে তোমার একটা গোলদারি দোকান নাকি ছিল শুনেছি। তো বলি এই গোলদারি দোকানের কাজ সফল হয় আর এই যে তুমি ঘরের হিজি ভিজি আবার কবে শিখেছে ঠাকুর। দেখ বাবুরা শোন তোরা কিন্তু মানুষ বুঝে দিলে এটা করবি। তোরা জানিস নাই আমার 107% যদি আমি তোদেরকে মন্তব্য করে দিন তবে এই 60 বছরের বিহাই লাগিবে নাই এই তীরাথ থাকবে শুধু খেলেন না জানে। এটা গুরুটা করে নেতা গুরুটা করে ঠাকুর। আমার এই গ্রামের আমরা বিরাট বড় বড় ড্যামেজ বরবটি ঠাকুর। এই 7 বছরের পরে কোন রকম আমাদের বিহার লাগে। আর তুমি যদি এইরকম অভিশাপ দিয়ে দিও ঠাকুর আমাদের গুচাই মারবে ঠাকুর আমাদের গুচাই মারবে ঠাকুর গুচাই মারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলি হে গো বলি আর কে বসে রে বাবা? বলি ভটা খুড়ার বহুটা বসে নাকি গো? বলি আমি এই বসি বাবা। তো বলি হ্যাঁ গো বলি আগে যে তোমাকে 2000 টাকা নোটের মতন করে করে আনা দেখেছিলি মা আর আজকাল খুচরা হয়ে একবার এই যে ছেঁচড়া ফুটে গেলি গো। তো বলি হ্যাঁ গো তো আমি তোকে অনেকদিন আগে দেখেছিলি। তো আমি তোকে অনেকদিন আগে দেখেছিলি বাচ্চা হ্যাঁ না? তো বলি তোমার এখন কি করছো বাবা? তোমাদের মানে কাজ করবো বলে একটু আমাকে বলে দাও ঠাকুর সেরকম আমি তো কিনাটা বলিব না। বলি হ্যাঁ সেটা বাবা ঠিক বলি এই গো ঠাকুর এখন আমাদের অবস্থাটা একটু কমিটি আমার সেটা দমে ভালো নাই তবে একটু কষ্ট হয় দিনকাল না কাটছি ঠাকুর। এ বাবা কষ্ট? বলি হ্যাঁ গো কিসের কষ্ট তোমার শোনাচ্ছেন রে বাচ্চা? বলি এ ঠাকুর এই বাড়ি ভয়ার ঘরে শুধু পালা আর পালা এই আজ দিয়ে দিয়ে আমার কোমরটা খলটা ঢিলাই গেছে গো ঠাকুর। তবে কি করবি বাছা বল? ভগবান কোন সময় লিখপতিকেও লাভপতি করে আর ওই লাভপতিকেও লিখপতি করে দেই বাছা। তো বলি হ্যাঁ গো বলি তোর স্বামীটা এখন কি কাম করে বাচ্চা? বলি এ গো কাকা বন্ধু বলি এ গো কাকা বন্ধু আমার স্বামীটা এখন চাকরি করে বাচ্চা। ও চাকরি করে ভালোই করবো ভালোই করে ভালোই করে ভালো করে। তোরা যদি চাকরি করি বাচ্চা তো তোদের সুখে শান্তি দিন সংসার চলবে আর তোদের ঘরে বাচ্চা আমি ঝগা ঘন্টা মাল পাবো। ঠিক আছে ভালোই করে বাচ্চা ভালোই করে। তো বলি হ্যাঁ গো তো যদি সুখে থাকিস তাহলে আমার কত বুদ্ধি ঝোলা ভরাই মাল পাবো বাচ্চা। তো বলি হ্যাঁ গো একটু কোশ্চেন আছে মানে প্রশ্ন। বলি এটা গো তোমার স্বামীটা বলছি কি চাকরি করে গো টুকু বলে দিবে? বলি এই গো কাকা শুধু ওই যে কি বলে বাচ্চা ওই রেলের খাই যদি পাব দিয়া চাকরিটা আমার করে ঘোড়া। ওম নমঃ শিবায় হরি বাবা ভোলে না। বলছি কি গো বাচ্চা বহুটা তুই যখন বাচ্চা এত বড় সার্ভিসারের বউ বটিস গো। তো বলি হ্যাঁ গো 7 কিলা যে দবাই রেখেছিস বাচ্চা বলি হে গো না এই যেতে বাবা না এই যেতে। বলি হ্যাঁ গো আরেকটা কথা তোকে আমি বলছি বাচ্চা। তো বলি মা তোকে আমি অনেকদিন আগেই দেখেছিলি। তো বলি হ্যাঁ গো বহুটা তোর ছানা কোনা কোনটা গো? ও ঠাকুর বলি ভটা খুড়ার বহুটাকে সুজালি বেঁচে ছানা কোনা কোনটা গো? তোকে কান্দে ভাসে গেল বাছা আমি কি বা সুজাইছি
ভাসছি। বলি হ্যাঁ গো, কেন কাজে ভাসে গেলি বাচ্চা? এ ঠাকুর ছানা কোনা নাই হই বাচ্চা, নাই হই গো। এ মা আমি জানি নাই বাবা, তোর ছানা কোনা নাই হই বলে গো। কাঁদিস না মা, কাঁদিস না বাচ্চা, কাঁদিস না গো। তোর কান্না শুনে আমার মুখটা ফাটিয়ে যাচ্ছে বাচ্চা। সীতারাম সীতারাম সীতারাম। ঠিক আছে গো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি এখানে আশীর্বাদ করে দিচ্ছি, এই বেলাতে, এই আসছে বছর, এই জ্যৈষ্ঠ মাসের 13 দিনের বেলাতে তোর দু গলে দুটা বসে পাপড় ভাজা ভাজা ভাজা, পাপড় ভাজা 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 করে দেবো। সীতারাম সীতারাম সীতারাম। আমি এখনই আশীর্বাদটা করে দিলি, যার তোর কোনো টেনশন নাই। তবে শুনো, তবে এইবারে বাচ্চারা শুনো, যত সবাইকে বলছি বাচ্চারা, এই যে আমরা খাচ্ছে উপাস দিয়ে বসে আছে বাচ্চারা, চারে মারে চুমান বা ধান সারে এই হরিবোলটা দিয়ে বিহা ঘরটা কিন্তু চারে মারে চুকান নিয়ে যেতে হবে। আমার আরো বিহা ঘর আছে, আমার আরো বিহা ঘর আছে গো। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। পবিত্র পবিত্র সর্বদেব মঙ্গল বলি, কৃষ্ণ ঋষি প্রজাপতি সুবর্ণ হো, ওম নমঃ সুসম্পন্ন ঋষি প্রজাপতি নমো নমো, ওম নমো, ওম নমো ঋষি প্রজাপতি, ওম নমো ঋষি প্রজাপতি নমো নমো, পবিত্র বা পবিত্র ঋষি প্রজাপতি শুভ বিবাহ সুসম্পন্ন হইল। ওম নমো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। আরে বলো ঠাকুর একটা আমাদের মনের কথা হয়ে গেল ঠাকুর। আরে বল বল বল, দেখ আমার আর টাইম নাই, দেখ সকাল হচ্ছে আমার আর একটা বিহাগর থাকছে। আবার তোদের মনের কথা তখন আমি আর কিছু শুনতে চাই নাই। তোদের যা কিছু মনের কথা আছে ওই মাঝি ঘরের বুড়িটাকে ডাকি নেই, তোরা বলো বাচ্চা, ওই মাঝি ঘরের বুড়িটাই তোদের সমস্যাটা সমাধান করবে। সীতারাম সীতারাম সীতারাম। আমি এখন আসি বাচ্চারা, আমি এখন আসি, আমি এখন আসি। বলি আরে ভুলবা, বলি ভুলবা, ঠাকুর কি বলে চলে গেল? বলছে তোদের যা কিছু সমস্যা ওই মাঝি ঘরের বুড়িটাকে ডাকি নিয়ে বল। তো বলি হে মাঝি ঘরের বুড়িটাকে খুঁজে বলছিলাম, চল 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 দেখি কোথায় আছে বুড়িটা। কেমন গোহাল ঘরটায় ঢুকে বুড়িটা ঘুমাচ্ছে ওখানে। এরে গরু করালে যাবেন না বলল, এই বুড়িটা টুকু লজ্জা আছে। দেখ কেমন মাঝি ঘরে বুড়িটা দেখ গোহাল ঘরটার কোনটায় ঘুমায় আছে। বলি এ বুড়ি, ও বাবা ঘুমেই ভাঙছে না দেখ। বলি নানি, কোন নানি রাজ্যে চৈতন্য নাই, ঘুমায় ভুলে গেছে। বলি দৌড় দৌড় এদিকে আই, ঘুরতে আই, একে ধরে ওর গায়ে নিয়ে ওদিকে চলে যাবো, আর ওদিকে মনের কথাটা বলবো। বুড়িটাকে ধরে নিয়ে যাবো। কে রে কামাইনারা তোর হাবর আবি নাই, কামাইনারা বুড়াবো করছি বাচ্চারা। তোদের তো লাজ সরম নাই দেখা। আমার 60-65 বয়স হলো, কেমন হত্যা করছিস বন্য তোরা? বলি তোদের কি খবরটা বলে বল 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 বল, তাড়াতাড়ি বল। বলি এ নানি, এইদিকে ভাই, এইদিকে এইদিকে নানি, এইটার জন্য নানি তোমাকে ডাকিয়েছে। বল বল বল, সামান্যরা আমাকে হর হত্য না করে। বলি এ নানি, বাবাটুকু এদিকে ডাকিয়ে দেবে না, ডাকিয়ে ডাকিয়ে দিব রে। রামপুরা ধারাই মরা লাগবা ছাড়া ওই সব ধান ধারাই। বলি এ নানি, তোমাকে ডাকিয়ে দিতেই হবে নানি। আলা তোরা ছেড়ে ছাড় পাশে থাকিস না, আমি ডাকি। বলি এ সুন্দরী, কোন দিকে গেলি?
এই দিকে আই দেখ দুটো মানে গেলি আরে আচ্ছা ঠিক আছে আরে কোনে গেলি গো দাদা আজি কোনে গেলি গো আরে কোনে গেলি গো বহুজি আজি কোনে গেলি গো আমার কি কথা হে লগা রে বহুজি কোনে গেলি আমার কি কথা হে গো লগা রে বহুজি কোনে গেলি কোনে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো আমার কি কথা